গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে আমরা সবাই খুবই ভালো আছি। আমি স্বপ্না, রাজস্বপ্না লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। দেখো, এখন বিছানাটা উঠিয়ে দিচ্ছে আমার বরমশাই, কারণ আমি রান্নাঘরে রান্না করছিলাম, তো ও বলল যে ও বিছানাটা উঠিয়ে দিবে। বেশিরভাগ বিছানা ওই করে, উঠানোটা তাও মাঝে মাঝে আমি উঠাই আর ও উঠায়। আজকে তাই আমার লেট হয়ে যাবে, আমি রান্নাঘরে রান্না করছিলাম, সেই কারণে ওই উঠিয়ে দিল। আর আমার সকালে ঘুম থেকে উঠেছি আমি অনেকক্ষণে, উঠে সব ঘরের বাসি কাজ করে স্নান ধান সেরে এখন এসেছি আমি রান্নাঘরে রান্না করতে। তো রান্না করতে বলতে রান্না আজকে সেরকম কিছু করিনি, ডাল করলাম আর একটা আলু আর মিষ্টি কুমড়ো আর করলা দিয়ে একটু মাখা মাখা করে, এটা আমার শাশুড়ি মা খুব ভালো করেন, উনি আমাকে শিখিয়েছিলেন, ওইভাবে বানিয়েছি। আমি আর শাশুড়ি মাও খেতে দুজনই ভালোবাসি, সে কারণে ওটা বানিয়েছি। আর সাথে একটু ভেন্ডি ভাজা করেছি। দেখো, এখন চলে এসেছি একেবারে রাতে, তো আমার অফিস ছুটি হয়ে যাওয়ার পরে আমি একটু দিদি বাড়ি ঢুকেছিলাম, দিদির সাথে কিছু কাজ ছিল। তো দিদি দেখলাম বাড়িতে নেই, দিদি একটু বেরিয়েছে। ভাগ্নিকে দেখলাম যে পড়াশোনা করছে, তো ভাগ্নির সাথে একটু কথা বলে তারপর আমরা চলে এসেছিলাম। তো বাড়িতে এখন চলে এসেছি, বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, চেঞ্জ করে এখন একটু বসেছিলাম, বসে তোমাদেরকে সেটাই বলছিলাম যে দিদি বাড়ি গেছিলাম এইসব আর কি। তো সেটা তোমাদের শোনানো হলো না। তারপরে চলে আসলাম বাড়িতে আসার পরে এখন দেখো রান্নাঘরে চলে এসেছি। তো রান্নাঘরে চলে আসার পরে প্রথমে আমি যে টিফিন কারিগুলোতে টিফিন নিয়ে যাই আর কি, সেগুলো আগে বের করে রাখলাম, সেগুলো তো ধুতে হবে। সেগুলো বের করে রাখার পরে গ্যাসটা জ্বালিয়ে আগে যা যা আছে সেগুলো একটু গরম করে নিচ্ছি, যেমন ডাল আর একটু সবজি আছে সেটা গরম করে নিচ্ছি। গরম করে তারপরে ভাবছি আজকে একটু ডিমের মামলেট করব। তো সেটাই করছিলাম, করতে করতে আমি একেবারে ভাবলাম যে বাসনটাও ধুয়ে নিই, ডালটা যতক্ষণে গরম হবে ততক্ষণে আমার বাসনটা ধোয়া হয়ে যাবে। দেখো, একই সাথে যদি দুটো কাজ করে ফেলি আমার অনেকটা তাড়াতাড়ি হবে, সেই মতন করেই আমি করি, কাজগুলোকে বেশিরভাগ করি। তাহলে কি হয় বলো তো, সময়টা অনেকটা বেঁচে যায়। যেমন এখন ডালটা হচ্ছে গরম, গরম হতে হতে দেখবো আমার বাসন ধোয়া হয়ে গেল। আর যদি আমি গরম হওয়া পর্যন্ত দাঁড়িয়ে থাকতাম তারপরে বাসনটা ধুতে যেতাম, তাহলে কিন্তু আমার অনেকটাই দেরি হয়ে যেত। তো আমি বাসন ধুতে ধুতে তোমাদের কিছু দিদিভাইদের কমেন্ট পড়ে শোনাচ্ছি, যে দিদিভাইরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেছে, সেই দিদিভাইদের নাম আর সাথে কমেন্টটা পড়ে তোমাদেরকে শোনাচ্ছি। আমাকে বেঙ্গলি ব্লগ উইথ মঞ্জুশ্রী দিদিভাই কমেন্ট করেছে যে মুড়িঘণ্টটা দারুণ হয়েছে স্বপ্না, তারপরে লাভ রেক দিয়েছে, তারপরে বলেছে আর তুমি ঠিকই বলেছো, একটু হিসেব করে চললেই তবে না একটু সঞ্চয় করা যায়। থ্যাংক ইউ দিদিভাই, তোমার কমেন্টটা আমার খুবই ভালো লেগেছে। আর ঠিকই বলেছো, একটু সঞ্চয় যদি আমরা না করি না তাহলে তো সংসারে একটু প্রবলেম হয়। তো আমরা যদি সঞ্চয় না করি চলবে না। দেখবে বড়রা কিন্তু সেভাবে ভালো মতন সঞ্চয় করতে পারে না, সঞ্চয়টা কিন্তু বাড়ির বউদেরকেই করতে হয়, মেয়েদেরকেই করতে হয়। সেই কারণে আমি একটু চেষ্টা করি যাতে একটু অল্প যেভাবে পারি একটু সঞ্চয় করে রাখার। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু টিফিন কারিগুলো সব ধোয়া হয়ে গেছে। এখন আমি ফ্রিজ থেকে ডিমটা বের করে নিলাম, যে আমি একটু ডিমের মামলেট করব সেই কারণে। তারপরে আরেক দিদি আমাকে কমেন্ট করেছে, ব্লগার মুনমুন। তো সেই মুনমুন দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব মিষ্টি করে কথা বলো, পুরো রান্নাবান্না সবটা দেখে নিলাম। অসংখ্য ধন্যবাদ দিদিভাই তোমাকে, আর থ্যাংক ইউ, সবাই আমার পাশে থেকো এভাবেই। সুস্মিতা চ্যানেল থেকে সুস্মিতা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, বৃষ্টির মধ্যে এত সুন্দর রান্না, বেশ ভালো লাগলো। আজ নিচে রান্না করছো কেন গো? খুব ভালো লাগলো, লাইক দিলাম। দিদিভাই, আজকে নিচে রান্না করছি কারণ আমার উপরে একটুখানি অ্যাডজাস্ট ফ্যান লাগানোর জন্য একটুখানি জায়গা ফাঁকা রাখা আছে, তো সেই জায়গাটার থেকে জল ছিটকে আসছিল, সেই কারণে আমি নিচে রান্না করছিলাম যাতে জলটা না ছিটে, সেই কারণে। অসংখ্য ধন্যবাদ দিদিভাই তোমাকে, তুমি আমাকে এত সুন্দর একটা কমেন্ট করেছো। তানিয়া ব্লগ থেকে তানিয়া দিদিভাই আমাকে কমেন্ট করেছে, অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু করেছি। ধন্যবাদ দিদিভাই তোমাকে, তুমি এভাবে আমার পাশে থেকো, সাথে থেকো, আমিও তোমাদের সবার সাথে আছি, পাশে আছি। তারপরে আমাকে কমেন্ট করেছিল মিতালি লাইফস্টাইল থেকে মিতালি দিদিভাই। মিতালি দিদিভাই বলেছে, নোটিফিকেশন পেয়েই চলে এলাম বুনু তোমার ভিডিওটা দেখতে।
থ্যাংক ইউ দিদি ভাই, তুমি এভাবে আমার পাশে থেকো। দিদি ভাই আমিও তোমার ভিডিও দেখি, রোজই দেখি, আর এভাবেই পাশে থেকো, আমিও তোমাদের সাথে থাকবো। দেখো আমার ডাল আর সবজি গরম করা না হয়ে গেছে। এখন আমি হচ্ছে ডিমের মামলেট করে নিচ্ছিলাম। তো ডিমের মামলেট শুধু আমার বরমশাইয়ের জন্যই করেছি, আর আমি আর শাশুড়ি মা আবার পোচ খেতে বেশি ভালোবাসি, তো আমার জন্য আর শাশুড়ি মার জন্য পোচ বানিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমার যা যা ভুল হচ্ছে, ভুল ত্রুটিগুলো শুধরে নেওয়ার জন্য তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো, তাহলে পরে কি হবে, আমি সেই জিনিসগুলো যাতে একটু শুধরে নিতে পারি। আর তোমরা তো জানোই আমার সময়টা একটু কম, তাই আমি পরিপাটিভাবে তোমাদের মতন ভিডিও করতে পারি না, কিন্তু আমি সত্যি বলছি আমি চেষ্টা করি, কিন্তু জানি না আমি কতটুকু কি করতে পারি। তারপরে না ডিমের মামলেট এগুলো করে আমি চলে গেছিলাম খেতে। আমরা এখন খাওয়া দাওয়া করে তারপরে আমি এসেছি আমার রান্নাঘরটাকে একটু সুন্দর করে পরিষ্কার করে রাখতে, মানে আর কি ডিপ ক্লিন করে নিতে। কারণ কি বলো তো, কালকে শনিবার আর আজকে হচ্ছে শুক্রবার, তো শুক্রবার রাতেই আমি শনিবারের জন্য সব কিছু ধুয়ে মুছে রেডি করে রাখি, যাতে শনিবার সকালে উঠেই আমি শুধু রান্নাটা করলেই হয়ে যায়। কারণ আমার না সকালে উঠে এত কিছু কাজ করা না অভ্যেসও নেই, আর আমি পারিও না। রাতের বেলা আমি করে রাখলে আমি মনে করি যে আমি শান্তিতে ঘুমোতে পারি। তো সেই কারণে আমি কি করি বলো তো, বেশিরভাগই আমি রাতের বেলাই করে রাখি। আমি জানি অনেকে বলবে রাতের বেলা করা উচিত না, কিন্তু দেখো কি করব, আমার না সকালে সেভাবে সময় হয় না, সেই কারণে আমি রাতের বেলাই করি। প্রথমে আমি গ্যাসটাকে ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করেছিলাম, তারপরে একটা শুকনা কাপড় দিয়ে, শুকনা কাপড়ের আগে আমি একটু ভেজা কাপড়টাকে দিয়ে সুন্দর করে মুছে নিয়েছিলাম, তারপরে একটা শুকনা কাপড় দিয়ে মুছে গ্যাসটাকে পরিষ্কার করলাম। গ্যাসটাকে পরিষ্কার করে না নিচে নামিয়ে রাখছি, কারণ কি আমি উপরের এই জায়গাটাও না পরিষ্কার করব। তো গ্যাসটাকে নামানো হয়ে গেছে, তারপরে উপরের জায়গাটাও আমি সুন্দর করে ঘষে ঘষে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে এখন আমি যা কয়েকটা বাসন ছিল সেই বাসনগুলো ধুয়ে নিলাম, আর সাথে হচ্ছে বটিটা যেটা দিয়ে আমি আর কি সবজি কাটি সেটাও ধুয়ে নিয়েছি, কোনো কিছুই বাদ রাখিনি ধুতে আর কি। আমি না শনিবার যখন নিরামিষ খাই তো সেইভাবেই খাই, সব কিছু আগে ধোয়া মজা করে তারপরে খাই। আর এই যে কৌটাটা দেখছো আমি ধুচ্ছি, এটা হচ্ছে চিনির কৌটো, তো এটা না শেষ হয়ে গেছিলো দেখে ভাবলাম যে এটাকেও আমি পরিষ্কার করে ধুয়ে রাখি, তো জল দিয়ে রেখেছিলাম, এখন ধুয়ে রাখলাম। এবার চলে এসেছি বেসিনটাকেও সুন্দর করে ধুয়ে নিতে। তো বেসিনের এখানে যা যা আছে সব সুন্দর করে ধুয়ে নিব আর কি। তো প্রথমে বেসিনটাকে ভালো করে মেজে ঘষে নিলাম আর কি, যা দিয়ে আর কি আমি করি সাবান দিয়ে প্রথমে ওইভাবে ধুয়ে নিলাম, তারপরে কলটা, তারপরে হ্যান্ড ওয়াশের এগুলো সবই ধুয়ে নিলাম। সাথে এবার আমার হাতটাকেও আমি পরিষ্কার করে হ্যান্ড ওয়াশ করে নিলাম, কারণ অনেকক্ষণ থেকে কাজ করছি তো অনেক নোংরা হয়ে গেছিলো। আর সাথে আমি নিজেও একটু মুখে যা করি আর কি রাতের বেলা সেটা করে নিচ্ছিলাম। আজকে অফিস থেকে এসে না ফ্রেশ ওয়াশ করা হয়নি, তো এখন একেবারে করে নিলাম, ফ্রেশ ওয়াশটা করে এবার ঘরে চলে যাব। রান্নাঘরের কাজ তো হয়ে গেল, এবার চলে এসেছি ঘরে। আর এখন অনেক রাত হয়ে গেছে, 12টা থেকে 12:30 বেজে গেছে। তো এখন হচ্ছে ঘুমাবো। আমার বরমশাই বিছানা করে শুয়ে পড়েছে, কিন্তু ঘুমোয়নি এখনও। আর এটা হচ্ছে আমার রোজকার কাজ, আমি হচ্ছে রাতের বেলা না বেনি না করে ঘুমোতে পারি না, তো সেই কারণে আমি রাতে চুলটাকে বেনি করছিলাম আর কি। আর আমার বরমশাই কি একটা দেখাচ্ছিল ফোনে, তো ওটাই আবার দেখতে গেছিলাম, তো সেটাই দেখলাম। আর এই যে আমি বেনি করে নিচ্ছি, এখন বেনি করে নিব, তারপরে যা যা আর কি একটুখানি ক্রিম লাগাবো এই করি আর কি রোজকার মতন, তো এগুলোই করে নিচ্ছিলাম। আমার বরমশাই ফোনে একটা কিছু বারবার দেখাচ্ছিল আর আমার সাথে কথা বলছিল, তো সেই মতো আমিও কথা বলছিলাম আর আমার কাজটাও করে নিচ্ছিলাম, যে করে কত তাড়াতাড়ি ঘুমাবো। জানোই তো সকাল থেকে এত কাজ হয়ে যায় না, তারপরে শুধু মনে হয় যে কতক্ষণে শুবো। কী যে দেখাচ্ছিল সেটা না তোমাদের আর দেখাতে পারবো না, কারণ কি আমার না মনে নেই সেইভাবে। গুড নাইট বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা খুব ভালো মতন দেখো, আর স্কিপ করো না। সবাই আমার পাশে থেকো আর সুন্দর সুন্দর কমেন্ট করো, এতটুকুই বলার আমার। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। গুড নাইট, টাটা।